ভারতের ডমিনেন্সের ব্যাপারটা তো সবসময় আমাদের চোখে পড়ে, যে ভারত যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে তাদের একটা ডমিনেন্স সবসময় থাকে, কিন্তু বাংলাদেশের এবারের যে দলটা সেটা আসলে বলাই হচ্ছে যে নেক্সট বাংলাদেশের জাতীয় দল হিসেবে এই দলটাকে দেখা হচ্ছে, এবং এই দলে যে প্লেয়ারগুলো আছেন প্রত্যেকে অনেক পটেনশিয়াল। সেখানে নজর কাটছেন শুরু থেকে শেষ পর্যন্ত রোনান সুলিভান, মানে সুলিভান ব্রাদার্স, আলটিমেট গ্লোরি আমি বলছিলাম তাদেরকে। সো সুলিভান ব্রাদার্সের উপরে বাড়তি নজর আজকে পুরো দেশের ভক্তদের থাকবে। এবং রোনানের পারফরমেন্স তো আমরা দেখেছি, বাট ডেকলানকে আমরা শুধু ম্যাচের শেষ টাইমে নামতে দেখেছি, এবং সেখানে নেমেও এত বড় একটা ইম্প্যাক্ট আসলে সে দেখাতে পেরেছেন। আজকের ম্যাচে মার্ক কক্সের বাজির ঘোড়া কি আসলে রোনান ডেকলান দুই ভাই হতে যাচ্ছেন কিনা? দেখেন, ফাইনাল ম্যাচে আসলে স্পেসিফিকভাবে যে কেউ যে কোনো সময় মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। ইন হিস্ট্রিতে যেটা বলছে আর কি, নট অনলি বাংলাদেশ আর ওয়ার্ল্ড ফুটবলই, আপনি যাদেরকে প্রেডিকশন করবেন যে এরা হয়তো ভালো করবে, বাট দেখা যায় যে আরেকজন হয়তো পুরো মোমেন্টামটা নিয়ে যায়, এটাই হয় আর কি। তো আপনি যেটা বলছেন ট্রু, যে পুরো হোল টুর্নামেন্টে যদি দেখেন রোনান সুলেমান আসলে যেভাবে আমাদেরকে তার পারফরমেন্স দিয়ে আসলে সবার থেকে আলাদা করেছে, তাকে তো অবশ্যই এই ম্যাচে অন্যতম ফেভারিট প্লেয়ার হিসেবে ধরতে পারে। দ্য সেম টাইম ইন্ডিয়ার গেম প্ল্যানে বড় একটা অংশ কিন্তু রোনান সুলেমান থাকবে, স্পেশালি যেহেতু সে নাম্বার 9 পজিশনে খেলে, স্ট্রাইকার পজিশনে খেলে, সেই জায়গাতে আপনাদের রিপোর্টে যেটা বলেছে যে তাদের ডিফেন্সে যদি দেখেন, ইন্ডিয়ার ডিফেন্স কিন্তু সম্পূর্ণ কম্প্যাক্ট থাকে। অ্যাট দ্য সেম টাইম তারা যেটা করে যে অপোনেন্ট স্ট্রাইকারদের আসলে খুব ভালোভাবে মার্ক করতে পারে। অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডেও কিন্তু তাদের ব্লকটা খুব ভালো ইন্ডিয়া যদি দেখেন। তো সেই জায়গা থেকে রোনান সুলেমান, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমি মোর্শেদের কথা বলি, মোর্শেদও কিন্তু আমি বলবো যে সুপার প্লেয়ার। মোর্শেদকে ঘিরেও কিন্তু আলাদা, এবং মোর্শেদ এর আগের সাফটা খেলারও তার অভিজ্ঞতা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডে যদি দেখেন কামাল এবং ফয়সাল স্টার্ট করে, তারা দুজনে কিন্তু খুব ক্রিয়েটিভ। যদিও ফয়সাল এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে তার যে বেস্ট ফুটবলটা, তারও সেটার এখনো তার দেয়ার কমতি রয়েছে। আজকে আই হোপ ফাইনাল ম্যাচে সেটা তার বেস্ট ফুটবল, বিকজ এই দলের সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার যদি রোনান সুলেমান দেখলাম, তাদের সাথে সাথে ফয়সালের নামটাও আসবে। তো আমার মনে করি এজ এ টিম হিসাবে যদি ফুল ম্যাচটা আমরা আসলে কম্প্যাক্ট করে খেলতে পারি, আমি মনে করি যে আমাদের দল জিতবে।